আমাদের অনেকের বাচ্চার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আঙ্গুল চুষা বা থামসাক। অনেক সময় আমরা এটাকে কিউট মনে করি, ভাবি যে যাই হোক, আসল যে কোনো স্পেশাল কোনো কারণ নেই। কিন্তু যদি এটা আমাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে এটা আমাদের বাচ্চার দাঁতের স্বাস্থ্য, চোয়ালের গঠন এবং ফিউচারে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে থাকে। প্রথমত থামসাকিংটা কি? থামসাকিংটা হচ্ছে বাচ্চা নিজেকে সেলফ সুদিং করার জন্য মুখের মধ্যে বুড়ো আঙ্গুল অনেক সময় দিয়ে থাকে, অথবা জাস্ট সে ভাবে যে সে মায়ের দুধ খাচ্ছে, এইভাবে সে একটা জিনিস সাক করতে থাকে। সাধারণত জন্মের পর থেকে 2 থেকে 3 বছর পর্যন্ত বাচ্চারা এটা করে থাকে। কিন্তু যদি 5 থেকে 6 বছর পর্যন্ত এটা চলতে থাকে, এইটার অনেক বড় সাইড এফেক্ট আমাদের মুখে পাওয়া যায়। প্রথমত থাম সাকিং তাহলে কেন করে বা থাম সাকিংটা কেন হয়? প্রাথমিকভাবে এটা প্রাথমিক অভ্যাস, জন্মের সময় থেকে থাম সাকিং একটা অটো রিফ্লেক্স থাকে তাদের। ওকে, এছাড়াও যেটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা বা আরামের জন্য, বা বাচ্চারা যখন একাকিত্ব থাকে বা কোনো স্ট্রেস থাকে, কোনো ভয় থাকে, তখন তারা এই বিষয়টা অনেক সময় করে থাকে। এছাড়াও ধরেন তার ঘুমের অভ্যাস, লাইক সে ঘুমানোর চেষ্টা করতেছে, ঘুম পাচ্ছে না, বা মা পাশে নেই বা মা সাথে নেই, তখন সে থামস আপ করে থাকে। এছাড়াও মনোযোগ তার অভাব হলে, সে কোনো কারণে সে প্রপারলি মনোযোগ দিতে পারতেছে না, তখন তার এই ধরনের প্রবলেম ডেভেলপ করতে পারে। এছাড়াও যখন তার দাঁত উঠে, তখন দাঁতগুলোতে তার ব্যথা করে, তো সেই ব্যথা করার সময় সে অনেক সময় তার দাঁত এইভাবে করতে পারে। এইটা তার ব্যথাটা কমানোর জন্য সে করে থাকে। এখন এইটাতে তার প্রবলেমটা কি হয়? সর্বপ্রথম থামসাকিং যে প্রসেসটা করা হয় সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র টুথগুলো, যেহেতু সেভাবে আঙ্গুল দিয়ে রাখছে, এই অ্যান্টেরিয়র টুথগুলো বাইরের দিকে চলে আসে, ফলে উপরের দাঁতগুলো ঠিক এরকম হয়ে যায় এবং ধীরে ধীরে এটা বাইরের দিকে চলে আসতে থাকে। আঙ্গুল দিয়ে থাকাতে তার পুরো ফেসের প্যাটার্নে চেঞ্জ হয়, ফেসটা অনেক চোখা হয়ে যায় এবং নিচের দাঁত এবং উপরের দাঁতের মাঝখানে ওপেন ও বাইট হয়। আমাদের ফেসের যে, আমরা যদি বলি ফেসের যেই ফোলাটা, এই ফোলাটা বা এইটা গ্রোথটা, এটা অনেকখানি কমে যায়। এছাড়াও সে বারবার মুখে খাবার দেওয়া বা জীবাণুমুক্ত জিনিসগুলো যে আঙ্গুলের মধ্যে দিয়ে মুখে চলে যেতে পারে। আরেকটা যেটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়, অনেক সময় স্কুলে তার ফ্রেন্ডরা তাকে ইরিটেট করতে পারে, বুলিং করতে পারে, এ ধরনের প্রবলেমগুলো মোস্টলি হয়ে থাকে। এখন কখন আমরা একটু সতর্ক থাকবো? যদি এই থামসাকিংটা 5 বছর পরে অটো তার বন্ধ না হয়, তখন আমাদেরকে সতর্ক হওয়া উচিত। যদি আমরা দেখি দাঁত উঠতেছে কিন্তু দাঁতগুলোর পজিশনটা আমাদের উল্লেখিত পজিশনের মতো হয়ে যাচ্ছে, উপরের দাঁতগুলো বাইরের দিকে চলে আসতেছে, নিচের দাঁতগুলো ভিতরের দিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সতর্কতা নেওয়া উচিত। যদি বাচ্চা লং টাইম ধরে থামসাকিং করে, তখনও আমাদেরকে সতর্কতার সাথে দেখা উচিত। সমাধান, অ্যাকচুয়ালি বাচ্চা তো এটা সমাধান করতে পারবে না, সমাধানটা তাদের প্যারেন্টসদের করতে হবে অথবা ডেন্টালের ডক্টরদেরকে করতে হয়ে থাকে। সর্বপ্রথম বাচ্চাদেরকে যেই বিষয়টা ডাইরেক্টলি না করা হয়, বাচ্চারা সাধারণত এই বিষয়টার প্রতি বেশি আগ্রহী ওঠে, ফলে তাদেরকে এটাকে খুব ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে বলা উচিত যে তোমার এইটাতে দাঁতের এরকম প্রবলেম হতে পারে, তোমাকে সতর্ক থাকা উচিত। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে তাদেরকে পজিটিভ প্যারেন্টিং করানো। পজিটিভ প্যারেন্টিংটা এরকম হচ্ছে যে, লাইক আপনি তাদেরকে বলবেন যে তুমি আজকে সারাদিন মুখের মধ্যে থামস আপ করো না বা মুখে আঙ্গুল দাও না, তোমাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে বা তুমি অনেক ভালো করেছো, অথবা একটা গিফট, অথবা তাকে জাস্ট প্রেস করলেন যে থ্যাংক ইউ, এটা তাকে ওকে।
বিকল্প হিসেবে আমরা অনেক সময় খেলনা বা টয় দিতে বলা হয়, বাট অ্যাকচুয়ালি সেগুলোতেও এই প্রবলেমটা হতে পারে যদি আমাদেরকে কন্ট্রোল না করা পসিবল হয়। ওকে, এখন ঘুমের ক্ষেত্রে আমাদের বাবা মা বা আমরা আগের আমাদের রুগীদের মুখে বা আমরা বইয়ে পড়েছিলাম আঙ্গুলের মধ্যে কিছু তিতা জাতীয় জিনিস লাগিয়ে দেওয়া। অনেকে নিম পাতা জুস লাগিয়ে দেয়, অনেক করলার জুস দেয়, যেন সে জিনিসটার যে ফিলিংসটা পায় বা যে মজাটা পায় সেটা কম পায়, এবং এইটা অনেক ক্ষেত্রে খুবই কার্যকরী হয়েছে। আমরা বইয়ে পড়েছিলাম গ্লোভস পরিয়ে দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিসকমফোর্ট ফিল হয় বাচ্চাদের, সো অনেক সময় গ্লোভস পরিয়ে দিলেও হয়, সেটাও একটা বড় বেনিফিট পাওয়া যায়। ওকে, তো আমাদের কাছে যেটা মনে হয় এছাড়াও যে ওই কিছু আছে পিসিফায়ার আছে বাচ্চারা মুখে দিয়ে ঘুমায়, সেটা দেওয়া যায়। সেক্ষেত্রে একটু সতর্কতা থাকা উচিত, কারণ কোনো একটা বিষয়ের উপরে লং টাইম হ্যাবিট যেন তাদের না ওঠে। ওকে, আচ্ছা, দেন অ্যাজ এ ডক্টর আমরা কি করতে পারি? আমাদের এই ধরনের প্রবলেমে অনেক বাচ্চা আসে, আমরা হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্স দিয়ে থাকি। হ্যাবিট ব্রেকিং হচ্ছে এই যে হ্যাবিটটা, এটা যেন তার বন্ধ হয়ে যায়। এইখানে বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্স আছে, প্যালাডাল ক্রিব আছে, এছাড়া বেগার্স অ্যাপ্লায়েন্স আছে, যার যেন তার এই যে অভ্যাসটা সেটা বন্ধ হয়ে যায়। যদি তার প্রবলেমটা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে অলরেডি চলে যায়, তাইলে এখানে অর্থোডন্টিক্সের পরামর্শ নিয়ে অর্থোডন্টিক ট্রিটমেন্ট শুরু করতে হতে পারে। কিছু ক্ষেত্রে প্রি অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে জিনিসটাকে একটা স্টেজে থামিয়ে দেওয়া যায়। আমরা সাধারণত অর্থোডন্টিক ট্রিটমেন্টটা 11 থেকে 13তে শুরু করা হয় বলে জেনে থাকি, কিন্তু অ্যাকর্ডিং টু লেটেস্ট রিসার্চ আমরা বলে থাকি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থোডন্টিক ট্রিটমেন্ট শুরু করে দেওয়া। অর্থোডন্টিক ট্রিটমেন্ট মানে যে শুধু ব্রেস্ট না, অর্থোডন্টিক ট্রিটমেন্টের আরও অনেক ব্রাঞ্চ আছে, সেগুলো দিয়েও সমাধান করা যায়। এছাড়াও লেটেস্ট কিছু কেমিক্যাল আসছে, যেটা আমাদের ক্লিন ওয়ান স্মাইল ডেন্টালে আছে। দাঁত এই নখের উপরে আমরা একটা নেইল পলিশের মতো একটা তিতাযুক্ত ম্যাটেরিয়ালস দিয়ে দিই। এইটা সেফ এবং এটা লিটারেচার পাবলিশড আছে, এবং এটা মুখে দিলে খুব তিতা লাগে। তো এইটা ইউজ করলে বাচ্চাদের এই প্রবলেমগুলো কমে যায়। আচ্ছা, এখন যেটা হচ্ছে থামসাকিং। যদি আপনাদের মনে হয় যে না থামসাকিংয়ের প্রবলেমটা হয়ে গেছে, তাহলে অ্যাজ পসিবল একজন পেডোডন্টিস্ট অথবা অর্থোডন্টিস্টের সাথে দেখা করবেন। আপনার কাছের যে কোনো বিডিএস ডেন্টিস্ট থাকলেও তাদের পরামর্শ নিতে পারেন। একটা ভালো জায়গায় গিয়ে আপনার এই বাচ্চাকে দেখান। আর ভালো জায়গা কেন বলছি, আমরা অনেক ডক্টর বাচ্চাদের ডেন্টাল ট্রিটমেন্টটাকে পজিটিভলি অনেক সময় নিই না, বা বাচ্চাদের ট্রিটমেন্ট করতে আমরা আগ্রহী হয়ে উঠি না। যদি এরকম কোনো ডেন্টাল ক্লিনিক পান যারা বাচ্চাদের কাজ করার জন্য বেস্ট, বা তাদের বাচ্চাদের কাজ করার আগ্রহ আছে, ডক্টর পেডোডেন্টিস্টির উপরে হায়ার এডুকেশন করা এবং তাদের বাচ্চাদের কাজ করার প্রতি একটা আগ্রহ আছে, বাচ্চাদের কাজ করতে পছন্দ করে, এবং আপনার বাচ্চা যদি সেই ধরনের ডক্টরকে পছন্দ করে, তাইলে তাদের কাছে গিয়ে জিনিসটা দেখানো জরুরি। থামসাকিং খুব ছোট একটা অভ্যাস, কিন্তু যদি সময় মতো সমাধান না করা যায়, এইটা ভবিষ্যতে অনেক বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। আজকের সমাধান আদারওয়াইজ পরবর্তীতে তাদের বড় একটা ট্রিটমেন্টের প্রয়োজন পড়তে পারে। অর্থোডন্টিক ট্রিটমেন্ট অথবা ব্রেসেস বা ইনভিজিলাইন, হোয়াট এভার যেইটাই লাগুক না কেন, দোজ টেক্স অ্যাপ্রক্সিমেটলি 1 year। এছাড়াও ইনভেন্সিভ প্রসেসটা চলে যায়। তো জাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল দেখিয়ে নেবেন, আপনার বাচ্চার দাঁত, হাসি, আত্মবিশ্বাস অটুট থাকবে। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো ভিডিও